স্টপ শেভিং রাফলি। অনেকেই ভাবেন শেভিং মানেই শুধু রেজার দিয়ে শেভ করে ফেলা, কিন্তু ছোট ছোট কিছু ভুলের কারণে স্কিনে ইরিটেশন হয়, ব্রণ ওঠে এবং ইনগ্রোন হেয়ারের কথা আর নাই বা বললাম। এটা হলো ড্রাই স্কিনে শেভ করা। কখনোই শুকনো স্কিনে শেভ করবেন না। আগে স্কিনটা একটু ভিজিয়ে নিবেন, এতে স্কিন সফট হয় এবং ফ্রিকশনও কমে। চাইলে গোসল করেও নিতে পারেন, কোনো বডি ওয়াশ দিয়ে গোসল করে নিতে পারেন, অথবা খুবই মাইল্ড কোনো এক্সফোলিয়েটর দিয়ে একটু ওয়াশ করে নিতে পারেন। এতে হবে কি, আপনার স্কিনের কিছু মরা চামড়া যেগুলো আছে সেগুলোও একটু লুজ হয়ে যাবে, সফট হয়ে যাবে। তখন রেজর দিয়ে যখন আপনি জায়গাটা ক্লিন করবেন, ওইভাবে বেঁধে বেঁধে যাবেন এবং রেজারটা খুব স্মুথ গ্লাইড হবে। অনেকে হার্শ সাবান বা শ্যাম্পু দিয়ে শেভ করে ফেলেন, এগুলো স্কিনকে আসলে আরও ড্রাই করে ফেলবে। এর থেকে চেষ্টা করবেন কোনো শেভিং জেল, কন্ডিশনার বা জেন্টাল ক্লিনজার ব্যবহার করার জন্য। আরেকটা ভুল হলো পুরাতন বা ডার্টি রেজার ব্যবহার করা। আমি এখানে ভেনাসের স্মুথ সেন্সিটিভ এই রেজারটা ব্যবহার করছি। এটাকে খুব আলাদাভাবে কেন গ্লোরিফাই করা হয়েছে আমি জানি না, বাট এই রেজারটা ব্যবহার করে আমার বেশ ভালো লেগেছে। যে কোনো রেজার ব্যবহারের আগে অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন। আরেকটা কমন ভুল হলো হেয়ার গ্রোথের উল্টো দিকে শেভ করা। সবসময় আপনার হেয়ার গ্রোথ যেদিকে সেই দিকে শেভ করবেন। একে এক্সট্রা স্মুথ ফিনিশের জন্য হেয়ার গ্রোথের উল্টো দিকে শেভ করেন, এতে কিন্তু ইনগ্রোন হেয়ার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। শেভিং এর পরে আমার হাতটা কত সুন্দর লাগছে। শেভিং এর পরে যে কাজটা একদমই করবেন না সেটা হলো শেভিং এর পরে এরকম এইচএ বিএচএ যুক্ত কোনো রোল অন ইউজ করবেন না। এমনকি বডিতে এইচএ বিএচএ যুক্ত বা রেটিনল যুক্ত কোনো বডি লোশনও ব্যবহার করবেন না। ইনস্টেড স্কিনোর এই বডি লোশনটা ব্যবহার করতে পারেন। আপনার শেভিং রুটিনটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না।